নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গাঠি কচুর একটা তরকারি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা গাঠি কচু নিয়ে ভালো করে ছুলে নিয়েছি। ছুলে এইভাবে গোল গোল করে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে এইদিকে একটা প্যান চড়িয়ে গরম জল করে তার মধ্যে আমি ওই কচুগুলোকে 1 থেকে 2 মিনিট একটু ভাপিয়ে নেব। এতটাই ভাপাবো যে 70-80% যেন এটা সেদ্ধ হয়ে যায়। দেখো, সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম। তারপরে এইদিকে মশলাটা করে নিই। দেখো, এটা 2 চামচের মতো আমি দই দিয়েছি, 1 চামচের মতো হলুদ দিলাম, 1 চামচ বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা বেশ ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। যেহেতু দই আছে সেই জন্য এটা প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে এর মধ্যে জল দিতে হবে। প্রথমেই দেখো, এরকমভাবে আমি মশলাটা গুলে ওইদিকে রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওইদিকে যে কচুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাফ সেদ্ধ করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। তবে তেলটার মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দিলাম প্রথমে, কেন কি যদি ছিটে যায় অনেক সময় কচু সেদ্ধ করার পরে কিন্তু একটু জল জল ভাবটা থেকে যায়। তারপরে দেখো, একটুখানি হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দেওয়ার পরে সমস্ত কচুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই ধরনের তরকারি বা যে কোনো তরকারি আমরা একটু ভিন্নভাবে যদি বানাই তো খেতে তার স্বাদ ভীষণভাবে বেড়ে যায়, আর খেতে ভাত রুটি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরা তো অনেকেই কচুর তরকারি করে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর যে কোনো তরকারি এটা ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথেই তোমরা খেয়ে নিতে পারবে। দেখো, এটা আমি উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। জিনিসটাকে কচুগুলোকে ঢেলে নেওয়ার পরে আবার ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো আবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে আমি তার মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করা পর্যন্ত নেড়ে যেতে হবে। এবার আমি একটা টমেটোকে কুচি করে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভেজে নেব। তোমরা যদি নিরামিষ দিনে বানাতে চাও তো পেঁয়াজটাকে তোমরা স্কিপ করে যেতে পারো, তাও ভালো লাগবে খেতে। আমি অনেক সময় বিনা পেঁয়াজ দিয়েও করি, তো খেতে ভীষণ সুস্বাদু লাগে এই ধরনের কচুর তরকারি। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দেবো। যতটা আমি জল দেব বা গ্রেভি রাখবো সেই আন্দাজ করে নুনটা আমাকে দিতে হবে, কেন কি কচুটা ভাজার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম। তারপরে দেখো, 1 চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ওইদিকে যে দইয়ের মশলাটা আমি করে রেখেছি সেই দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি দেখো 2 চামচের মতো ছোলা, যেটা কালো চানা বলি আমরা, সেটাকে আমি ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছি, সেটাই আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে লো ফ্লেম করে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, মশলাটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, বা টমেটো পেঁয়াজ দুটোই নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখার পরে তারপরে মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর একটু ঢাকা দিয়ে দিয়ে দেখো, আমি হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তোমরা তো কচু অনেকেই পছন্দ করো না, আবার অনেকেই খাও, কিন্তু যারা খাও না তাদেরকে এইভাবে যদি তোমরা বানিয়ে দাও তো খুব সুন্দরভাবে তারা খেয়ে নেবে, বা বাচ্চারাও খেয়ে নেবে। তারপরে দেখো, মশলাটা কষা হয়ে যাওয়ার পর যে কচুগুলো আমি ভেজে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও কষিয়ে নেব, তাহলে কচু আর মশলাটা সম্পূর্ণভাবে ভালো করে মাখা মাখা হয়ে যাবে। এইবার আমি এর মধ্যে কিন্তু কিছুটা গরম জল দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে জল দেবো না, কেন কি আমার কচুটা অলরেডি 70-80% সেদ্ধ করা আছে, সেই জন্য
2 কাপের মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে 5 মিনিট। তারপরে দেখো ঢাকা খুলে আমার কচু বা ছোলা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই তরকারির মধ্যে ঘি দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভীষণভাবে বেড়ে যায়। তরকারিটা নামাবার ঠিক আগে দেখো আমি কিছুটা এর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরে গ্যাসটা আমি পুরো বন্ধ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে তরকারিটা।